আজকে এই ভিডিওটাতে আমি ক্লাস 10 এর যেটা 13 নাম্বার চ্যাপ্টার আছে পৃষ্ঠকালি ও আয়তন সারফেস এরিয়াস এন্ড ভলিউমস এখানের যেটা 13.3টা অনুশীলনী সেটা করাবো। অলরেডি 13.1 and 2 করানো আছে, পুরো ফর্মুলার যত কিছু বোঝানো আছে ভিডিও দেখতে পারেন। তো এখানে এটা করানোর আগে অ্যাটলিস্ট ফর্মুলাগুলো জেনে নিই। দেখুন, প্রথম এই যে ঘনক আছে, ঘনক কোথায় থেকে আসে? একটা বর্গ থেকে। তো এই বর্গের কালির ফর্মুলা কি? এল স্কোয়ার, মানে বাহু ইন্টু বাহু, আর পরিসীমা হচ্ছে 4L। পরিসীমা কোনটা হয়? এই কিনারেরটা, ঠিক আছে। তো এই বর্গ থেকে ঘনক হয়, ঘনকের যে পৃষ্ঠকালি সেটার ফর্মুলা হচ্ছে 6L স্কোয়ার, আর আয়তন হচ্ছে L ইন্টু L। পুরো এখানে কিভাবে এসেছে আমি ফর্মুলা যেটা 13.1 করাইছি সেখানে বুঝাইছি, দেখতে পারেন, ঠিক আছে। তো এটা আয়তন L কিউব। এরপরে আছে আয়তীয় ঘনক। আয়তীয় ঘনক আয়ত থেকে হয়, তো এটার কালির ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে L ইন্টু বি, পরিসীমা 2L প্লাস বি। আর এটার পৃষ্ঠকালি যেটা ফর্মুলা 2LB প্লাস বিএস প্লাস এইচএল, আর আয়তন যেটা L ইন্টু বি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, এরপরে দেখতে পারেন শঙ্কু। শঙ্কুর এটা কি ব্যাসার্ধ হয়, আর এটা উচ্চতা। ওকে, আর এটা L নতি উচ্চতা। ওকে, তো এই যে এটা নতি উচ্চতা, এটা একটা দেখতে কি সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এখানে উচ্চতা, এখানে ব্যাসার্ধ আর, এটা কত L। তো এটা একটা সমকোণী ত্রিভুজের ফর্মুলা হয় কি? L স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার স্কোয়ারের সমান এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, এটা বহুত ইম্পর্টেন্ট, কাজে দেবে, কারণ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার স্কোয়ারের সমান। তো এই যে শঙ্কুটা বক্রপৃষ্ঠের কালি, বক্রপৃষ্ঠের কালি মানে শুধু সাইডেরটা, সাইডেরটার কালি কি? পায়ারেল। আর সম্পূর্ণ পৃষ্ঠকালি মানে যদি এই যে খোলা মাথাটা, যে বৃত্তের খোলা মাথাটা আছে সেটারও যদি বন্ধ করে দেওয়া হয় তখন সম্পূর্ণ পৃষ্ঠকালি। ক্লিয়ার? তখন হবে পাই আর আর প্লাস এল, বা এভাবে করতে পারেন, এই যে পাই আর এল বক্রপৃষ্ঠের কালির সাথে আরেকটা পাই আর স্কোয়ার, কারণ বৃত্তের কালি পায়ের স্কোয়ার, এটার থেকে এটা এসেছে পাই আর কমন নিয়ে। আর যে শঙ্কুর আয়তনের ফর্মুলা এটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে একটা ব্যালন যে আছে, ব্যালন সিলিন্ডার, এই ব্যালনের 3/1 শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, এবার দেখুন এই যে ব্যালন, এটাই উচ্চতা আর এটা ব্যাসার্ধ। তো এই যে বক্রপৃষ্ঠের কালি ব্যালনের ওটা হচ্ছে 2πrs। আর সম্পূর্ণ পৃষ্ঠকালি কোনটা? বক্রপৃষ্ঠের কালি হচ্ছে শুধু এই সাইডে গুলা। ওকে, আর সম্পূর্ণ পৃষ্ঠকালি কোনটা? এই সে, যদি এটাও ভর্তি থাকে যেমন এটার দোনো দিকে ভর্তি, তো এইগুলা এই সার্কেল গুলো যদি নিই বৃত্তগুলা, তাহলে হয় সম্পূর্ণ পৃষ্ঠকালি, আর সেটা পাই আর আর প্লাসেস। আর এই ব্যালনের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এস। আর শঙ্কুরটা তার এই যে 3/1 পাই আর স্কোয়ার এস, এতটুকু দেখে ডিফারেন্স। ওকে, এরপরে দেখুন গোলকের, গোলকের ফর্মুলা কি? বক্রপৃষ্ঠের কালি হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। ওকে, গোলক গোলকের আরেকটা দেখতে বৃত্ত, বৃত্তর যে পরিধি আছে, পরিধি মানে কিনার, এটা হচ্ছে 2 পাই আর কালি পাই আর স্কোয়ার। এবার গোলক থেকে কি আসে? অর্ধগোলক। অর্ধগোলকের বক্রপৃষ্ঠের কালি মানে এই শুধু সাইডেরটা কালি, বাটির এই যে সাইডেরটার কালি কত? 2 পাই আর স্কোয়ার। মেইন পুরা গোলকের কত? 4 পাই আর স্কোয়ার। তো অর্ধগোলকের তার আধা 2 পাই আর স্কোয়ার। ওকে, এবার যদি উপরেরটাও ধরি, এই যে উপরের অংশটাও যদি কালি ধরি, তখন আরেকটা পাই আর স্কোয়ার যোগ হবে, তাহলে 3 পাই আর স্কোয়ার। আর যেটা আয়তন, আয়তন ওই যে মেন গোলকের আধা, ওটা 4/3 পাই আর কিউব ছিল, তো এটা টু আর্ধেক মানে 2/3 পাই আর কিউব। ওকে, তো ফর্মুলা হয়ে গেছে, দেখে নিয়েছি। এবার কোশ্চেনে আসুন দেখি 1 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে। বলা হয়েছে 4.2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতুর গোলককে গলিয়ে, একটা গোলক আছে যার ব্যাসার্ধ কত? 4.2 সেন্টিমিটার। ওকে, এটাকে, এই ধাতুর গোলকটাকে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ব্যালন বানানো হয়েছে। এটাকে গলিয়ে কি করছে? ব্যালন বানাইছে। ওকে, যার ব্যাসার্ধ কত? 6 সেন্টিমিটার। তো প্রথমে দুটি ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ মানে আমি যদি R1 ধরি, তো সেটা কত দেওয়া আছে? 4.2 সেন্টিমিটার। এরপরে ব্যালনের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যালনের ব্যাসার্ধটা দেওয়া আছে এখানে। তো এই ব্যাসার্ধটা R2 ধরি, ইকুয়াল টু কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার। বলছে কি, একটা গোলক আছে, এই যে গোলকটাকে, ধাতুর গোলক, এটা গলাইছে, গলায়া ব্যালন বানাইছে। ওকে, তাহলে ব্যালনের উচ্চতা নির্ণয় করতে কইছে। তো এখান থেকে কি বুঝতে পারছেন? এখানে যে আয়তন, কারণ ওই ধাতুটাকে গলায়া ব্যালন বানাইছে, তো এখানের আয়তন আর এখানের আয়তন সমান, মানে গোলকের আয়তন আর ব্যালনের আয়তন সমান। তো সুতরাং এই যে নাও, গোলকের আয়তনের ফর্মুলা কি?
গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, মানে এখানে R1 কিউব। ওকে, ইকুয়াল টু ব্যালনের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ আর 2 স্কোয়ার এইচ। ওকে, দোনোটা ইকুয়াল, কেন এইটা গলায় এটা বানাইছে। তো এখান থেকে তো আমি পাই পাই ক্যান্সেল করে নিতে পারি। এবার আমি R1, এই যে 4/3, R1 এর মান আছে কত? 4.2। ওকে, আর কিউব মানে 3 বার পূরণ হবে, এই যে 4.2 ইন্টু 4.2 ইকুয়াল টু আর স্কোয়ার 2 বার পূরণ 6 ইন্টু 6 ইন্টু কত? এইচ। তো এখান থেকে আমার উচ্চতা লাগে, এস ক্যালকুলেশন করতে লাগে। 3 দিয়ে যদি এটা আমি কাটি, কত? 3 একে 3, 3 4 12, মানে 1.4। ওকে, 6 দিয়ে এটারে যাবে, 6 7 কত? 42, উপরে উপরে কাটা যায়, ঠিক আছে। 6 7 42, এক গড় পর দশমিক, কারণ এখানে দশমিক আছে। এই 6 দিয়ে এটারে কাটা যায়, 6 7 কত? 42, সেম 07। তো এইচ ইকুয়াল টু কি হবে? এগুলো সব পূরণ করলে হয়ে যাবে। এই যে এইচ ইকুয়াল টু, এগুলো যদি সব পূরণ করি আমি, 7 7 কত? 49। নর্মাল পূরণ করে নেবেন, পয়েন্টগুলো পরে বসাবেন। 7 7 49। ওকে, 49-এর সাথে যদি আমি 14 পূরণ করি, মানে 1.4, তাহলে 4 নং 36, 3 আছে, 4 4 16, 3 19 ইন্টু 4 সরি 9 কে 9, 9 কে 9, এখানে 4 কে 4, তাহলে 6 9 9 কত? 18, এখানে 5 6। ওকে, লাস্ট আর একটা কি আছে? 4 আছে, 4 দিয়েও পূরণ হবে। 4 6 কত? 24, হাতে 2 আছে, 4 8 32, 32 আর 2 34, 3 আছে, 4 6 24, 3 কত? 27। এবার টোটাল দশমিক দেখুন, পয়েন্ট এখানে এক ঘর পর, এখানে এক ঘর পর, এখানে এক ঘর, টোটাল 3 ঘর পর, তার মানে এখানে হবে অ্যান্সারটা যে 2.744 সেন্টিমিটার উচ্চতা, কারেক্ট আনসার। ওকে, এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 2 কি বলা আছে? 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত 3টি ধাতব বল, 3টা আলাদা আলাদা বল আছে। ওকে, 3টার ব্যাসার্ধ আলাদা আলাদা আছে, একটা 6 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার, একটা 10 সেন্টিমিটার। মানে তো ধরি আমি 3টা যেহেতু আছে, এই যে R1 ইকুয়াল টু 6 সেন্টিমিটার, R2 ইকুয়াল টু 8 সেন্টিমিটার, R3 ইকুয়াল টু 10 সেন্টিমিটার, কারণ 3টা আলাদা আলাদা ব্যাসার্ধ। এই তিনোটাকে গলিয়ে একটি বড় বল বানানো হয়েছে। মানে এই 3টা বল আছে, যে 3টা ধাতবের বল, এই 3টা বলকে গলানো হয়েছে, গলায় একটা বড় বল বানাইছে। তো বড় বলটার ব্যাসার্ধ কি হবে? তো এখান থেকে কি বুঝতেন? এই 3টার আয়তন যদি আমি যোগ করি, ইকুয়াল টু বড়টার আয়তন হবো। তো সাপোজ বড়টার যে ব্যাসার্ধ সেটা শুধু আর ধরি। ওকে, তো নাও এই যে বড়টার ব্যাসার্ধটা কি, সরি আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব ইকুয়াল টু এই তিনোটার যোগফল, এটার ফর্মুলা 4/3 পাই R1 কিউব, সেকেন্ডটা 4/3 পাই R2 কিউব, এরপরে আবার 4/3 পাই R3 কিউব। ওকে, তিনোটা যোগ করলে সে যে আয়তনটা হবে সেই আয়তনটা বড়টার, কারণ তিনোটা গলায় বানানো হয়েছে। তো এখান থেকে তিনোটার থেকে আমি 4/3 পাই আর কিউব কমন ক্যান্সেল করতে পারি, কারণ এই যে 4/3 এখানে আর এখানে কমন নিয়ে ক্যান্সেল করতে পারি। আমি দেখাচ্ছি, 4/3 পাই, এখানে আর কিউব আছে, এখানে পুরো 4/3 পাই টা আমি কমন নিয়ে নিই, তাহলে ব্যাকেটে R1 কিউব প্লাস R2 কিউব প্লাস R3 কিউব। ওকে আছে, তো এটা আর এটা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এই যে আমার আর কিউব ইকুয়াল টু, এখানে বলছে তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ, মানে আর লাগে আমার, তো আর কিউব ইকুয়াল টু এই যে R1 কিউব প্লাস R2 কিউব প্লাস R3 কিউব। ওকে, এবার মানটা বসিয়ে দিই এখানে, এখানে আর কিউব ইকুয়াল টু R1 কত আমার 6 কিউব প্লাস R2 কত 8 কিউব প্লাস R3 কত 10 কিউব। এবার সবগুলোকে কিউব করতে লাগবে, অপশন নাই, তো আর কিউব ইকুয়াল টু 6 যদি আমি কিউব করি, কিউব মানে 3বার পূরণ পূরণ, ঠিক আছে। তো 6 6 36, আর একটা 6 পূরণ, 6 6 36, 3 6 18 21, মানে 216 প্লাস 8 কিউব মানে 8 কিউব করতে লাগবো, 8 8 64, 8 8 64, আবার 8 পূরণ, 4 8 কত 32, 3 আছে, 6 8 48, 3 51, তার মানে এটা 512 প্লাস 10 কিউব মানে একের সাথে 3টা শূন্য। এবার সবগুলা যদি আমি যোগ করি, তাহলে আর কিউব ইকুয়াল টু এটা কি হবে? এখানে তো 1500 আর 216 কত হবে? এটা 8, 1 1 2, 5 আর 2 কত 7, আর এখানে 1728। ওকে, তো এবার যখন আমি আর এখানে কিউব তো আছে,
আমার যখন এদিকে চলে যাবে কিউবটা তখন কিউব রুট হয়ে যাব 1728। তো কিউব রুটের থেকে বাইর করার উপায় কি, তিনটার থেকে একটা। প্রথমে ফ্যাক্টরাইজেশন করে নিই, ভাঙ্গায় নিই। এটাকে 2 দিয়ে যাব, কত 8 দুগুণে 16, 1 থেকে 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে করতে পারি, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে করতে পারি, 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে করা যায়, 2 একে 2, 0, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে করা যায়, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে করা যায়, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। আবার 3 দিয়ে যাবে, 3 নং 27, 3 তিরিকা 9। তো এরকম হলে আমি কি রুটের তিনটার থেকে একটা, কারণ কিউব রুট। ওকে, তো এখান থেকে তিনটার থেকে আমার একটা বাইর করুন। এই যে 3টা 2 এর থেকে একটা 2, এখানে 3টা 2 এর থেকে একটা 2, আর এখানে 3টা 3 এর থেকে একটা 3। তাহলে এটা অ্যান্সার কি হবে, 2 ইন্টু 2 ইন্টু 3, মানে 2 দুগুণে 4, 3 × 12 সেন্টিমিটার। তাহলে আরটা হবে, আরটার ভ্যালু হবে বড় যে ব্যাসার্ধটা সেটা, মানে বড় গোলকের ব্যাসার্ধটা কত, 12 সেন্টিমিটার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 3। এই যে কোশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে, 20 মিটার গভীর এবং 7 মিটার ব্যাসের একটি কুয়ো খোঁড়া হলো। নর্মালি আপনারা জানেন কুয়ো যেটা হয় সেটা বেলন আকৃতি হয়। তো গভীর মানে উচ্চতা, বেলনের গভীরতা দেওয়া আছে কত, 20 মিটার, আর এর ব্যাস দেওয়া আছে কত, 7 মিটার। তো প্রথমে তো কুয়োর যা দেওয়া আছে সেটা লিখে নিই। কুয়োর গভীরতা মানে উচ্চতা, বা গভীরতাই লিখি, গভীরতা সেটা কি, এইচ ইকুয়াল টু কত, 20 মিটার। আর কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, মানে আমি ব্যাসার্ধ লিখতে পারি ডাইরেক্ট, ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত, তার অর্ধেক হবো 7/2, কারণ ব্যাস হয়েছে 7 মিটার, তার অর্ধেক 7/2 এত মিটার। ওকে, বলছে এই যে কুয়াটা খুঁড়ছে, কুয়া খোঁড়ার পর এখানে যে মাটিগুলা পাইছে, এই মাটি দিয়ে একটা মঞ্চ বানাইছে। এই যে একটা মঞ্চ বানাইছে, কি আয়তীয় ঘনক আকৃতি একটা মঞ্চ। তো মঞ্চের দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, যেখানে দৈর্ঘ্য 22 আর 14, মানে এটা দৈর্ঘ্য এল, এটা প্রস্থ পি দেওয়া আছে। ওকে, তো আমার উচ্চতা বাইর করতে দিছে এই মঞ্চটার। তো এখান থেকে কি বুঝতে পারছেন, এই যে কুয়োটার আয়তন আর মঞ্চের আয়তন সেম হবে। কেন, কারণ ওই সেম মাটিগুলা দিয়ে মঞ্চ বানাইছে। তো নাও বা এখন কি, এই যে কুয়োর মঞ্চের আয়তন, মঞ্চের আয়তন ইকুয়াল টু কি, কুয়োর আয়তন। ওর আয়তন দুইটা সেম। তো মঞ্চের আয়তনের ফর্মুলা কি, এল ইন্টু বি ইন্টু এস, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ইকুয়াল টু কুয়োর আয়তন। কুয়োটা কি বেলন আকৃতি, বেলন আকৃতি ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। ওকে, দুইটা এস সেম হতে পারে না, এটা এস নিছি তো এটা এস ড্যাশ, মানে আমি এটা এস ড্যাশ নিই। ওকে, তো এবার এখান থেকে দেখুন এল তো আমার কত 22 ইন্টু বি কত 14, এই যে এখানে দেওয়া আছে এল 22, বি কত 14, আর এইচ ড্যাশটা আমার লাগে উচ্চতা লাগে, ইকুয়াল টু পাইন মান কত 22/7 ইন্টু আর স্কোয়ার, আর কত আমার 7/2, মানে দুইবার হবে, এই যে 7/2 ইন্টু 7/2। ওকে, ইন্টু এস কত 20, কোশ্চেনে দেওয়া আছে এস 20। এবার এখান থেকে আমার এস ড্যাশ বাইর করতে লাগে, মানে কাটাকুটি করো। সবচেয়ে প্রথম এই সাইডে যেগুলো নিচে দিয়ে উপরে কাটতে পারি, এই 7 দিয়ে এই 7 কাটতে পারি, এই 2 দিয়ে এটারে আমি কাটতে পারি 10 দুগুণে কত 20, আবার এই 2 দিয়ে এটারে কাটতে পারি 5 দুগুণে 10। ওকে, বাকি নিচে কাটা হয়ে গেছে। এবার এই সাইডের উপরে আর এই সাইডের উপরে কাটা হয়, যখন ইকুয়ালের দুই সাইডে থাকে পূরণ হিসাবে তখন আপনি কাটাকাটি করতে পারেন, বাকি প্লাস মাইনাস হলে পারবেন না। তো এখানে আমি এই 22 আর এই 22 কাটতে পারি। ওকে, এই 7 দিয়ে আমি এই 14কে কাটতে পারি, 7 দুগুণে কত 14, আর তো যাবে না কাটাকাটি। তো বাকি কি বাঁচে আছে, এখানে 5 আছে আর এখানে 2 আছে। আমার এইচ ড্যাশ ইকুয়াল টু কি হবে, এদিকে 5 আর নিচে 2, মানে কত 2.5 মিটার, কারণ বাকিগুলো সব মিটার আছে তাই উচ্চতাটাও কত মিটারে 2.5। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 4 বললো 3 মিটার ব্যাসের এবং 14 মিটার গভীর একটি কুয়া খোঁড়া হলো। নিচের দিকে একটা কুয়া বানানো হয়েছে যার ব্যাস কত 3 মিটার, মানে কুয়ো যেটা আছে কুয়োর ব্যাসার্ধ আমি পেয়ে গেছি, কুয়োর ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে মানে ব্যাসার্ধ। তো এখান থেকে ব্যাসার্ধ যেটা আছে আর ইকুয়াল টু কত, ব্যাস দেওয়া আছে 3 মিটার, তো ব্যাসার্ধ কত 3/2, মানে 1.5 মিটার, যেটা দরকার হয় ওটা ইউজ করবো। এরপরে বলছে গভীরতা, গভীর মানে কি উচ্চতা, বা গভীরতাই লিখি।
গভীরতা মানে উচ্চতা এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে 14 মিটার দেওয়া আছে। ওকে, তো কুয়া বানানো হয়েছে। এবার কুয়া যে মাটিগুলা পাইছে ওই মাটি দ্বারা কুয়াটি ঘিরে 4 মিটার চড়া একটি বাঁধ বানানো হয়েছে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন একটা 4 মিটার চড়া, এই যে চড়াটা 4 মিটার একটা বাঁধ বানানো হয়েছে। ওকে, কুয়া ঘিরে। তো কুয়া সাপোজ ভাবুন না এখানে মাটি, সরি এই যে এখানে মাটি, এই লেভেলটা হয়েছে মাটি। তো মাটির উপরে এবার কুয়ার চতুর্দিকে একটা বাঁধ বানানো হয়েছে, সেটাও কি বেলন আকৃতি মানে ছোট্ট বেলন। ওকে, তাহলে বাঁধটির উচ্চতা বাইর করতে দিছে, এই যে ছোট্ট বাঁধ আছে এই বাঁধটার উচ্চতা মানে এই এজটা বাইর করতে দিছে। তো আমি বাঁধ এই ঘেরা যেটা আছে সাইডে কুয়োর ঘেরা বা কুয়োর বাঁধ, এই যে কুয়োর বাঁধ, কুয়োর বাঁধ যেটা আছে বাঁধ, সেটার উচ্চ ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ ওর বাদে ব্যাসার্ধটা কি হবে, এটা আমি আর আর1 নি আর এটা আর2 নি, কারণ দুইটা আলাদা। ওকে, তো এই ব্যাসার্ধ কুয়ার বাদের যে ব্যাসার্ধটা এটার ব্যাসার্ধ কি হবে, কারণ কইছে কি এখানে 4 মিটার চড়া, এই যে 4 মিটার চড়া একটা বাঁধ বানানো হয়েছে। তো 4 মিটার এখানে দেখুন এই যে এটা 4 মিটার, কিন্তু এই ভিতরে অরিজিনাল মধ্যে যে কুয়াটা আছে সেটার ব্যাসার্ধ কত 1.5 মিটার। ওকে, এই তো টোটাল ব্যাসার্ধ কি মধ্যের থেকে হয় সেন্টার থেকে, তো এই যে চওড়াটা হচ্ছে 4 মিটার আর এটা 1.5 মিটার মিলে কি হবে 4 মিটার প্লাস 1.5 মিটার মানে কত 5.5 মিটার। ওকে, এটার ব্যাসার্ধ যে বাঁধ আছে বাঁধটার ব্যাসার্ধ। এটার কি লাগে উচ্চতাটা লাগে মানে S2, আমার কোশ্চেন মার্ক, এটার উচ্চতা লাগে ওর উচ্চতাটা, এই বাঁধের উচ্চতা লাগে আমার S2, কারণ এখানে এটা S1, দুটা আলাদা হলে তখন নাম আলাদা দিতে লাগবে। ওকে, এটা আমার লাগে। এবার নাও দেখুন কিভাবে সলভ করুন, প্রথমে কি কি দেওয়া আছে সেটা লিখে নেবেন, তারপর সলভটা। এই যে কুয়োর আয়তন মানে কুয়োতে যতগুলো মাটি ছিল সেই মাটিগুলো দিয়ে বাঁধটা বানাইছে, মানে কুয়োর আয়তন আর বাঁধের আয়তন সেম। এখন বাঁধের আয়তনটা কি, বাঁধটাও কি একটা বড় আকারের মানে উচ্চতাটা ছোট একটা সেম বেলন আকৃতি। তো এটার যদি আয়তনের ফর্মুলা লিখি কি হবে পাই আর স্কোয়ার মানে বাদ R2 স্কোয়ার S2। ওকে, আর স্কোয়ার এস না পাই আর স্কোয়ার এস, কিন্তু R2 S2 কারণ বাদের আমি R2 আর S2 নিছি, এই যে R2 আর S2। কিন্তু এটার আয়তন যখন নিই এই বাদটার আয়তন নিই, বাদের তো মধ্যের জায়গাটা খালি মানে এই যে কুয়োর জায়গাটা খালি, যতটুকু কুয়োর এই ছোট্ট উচ্চতা এতটুকু কুয়োর অংশটা তো খালি। তো আমার এটার আয়তন কমপ্লিট যখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি পুরোটার আয়তন পাইছি, কিন্তু মধ্যেরটা খালি মানে আমার মধ্যেরটা বিয়োগ করতে লাগবে। তো মধ্যটার ফর্মুলা ওইটাও কি বেলন, ওটার ফর্মুলা কি পাই আর স্কোয়ার, কিন্তু মধ্যেরটার আরটা কি ছোট্টটা আর, এই যে আর ওয়ান স্কোয়ার, এস তো সেম বড়টা উচ্চতা, এই যে বড়টার উচ্চতা। ওকে, S2 ইকুয়াল টু কি কুয়োর উচ্চতা কুয়োর আয়তন, কুয়োর আয়তনটার ফর্মুলা কি পাই আর স্কোয়ার এস, কিন্তু R1 স্কোয়ার ইন্টু H1। ক্লিয়ার, এই জায়গাটা একটু কারণ আমি বড় এই বারটা আছে বারটার মধ্যেরটা খালি, যার জন্য বাদের আয়তন পুরো একটা বেলনের আয়তনের থেকে মধ্যের যে ছোট্ট আয়তন সেটা বিয়োগ করুন। ছোট্ট বেলনের তো ছোট্ট বেলনের আয়তন কি পাই আর স্কোয়ার এস, কিন্তু পাই আরটা ঠিক আছে ছোট্টটা, কিন্তু এসটা কি এই ছোট্ট এই বাদের উচ্চতা কারণ পুরাটা না। তো ইকুয়াল টু এবার এই যে মাটিগুলার আয়তন পাই গেছি, তো মাটিগুলার আয়তন মানে বাদের আয়তন ইকুয়াল টু কি এই কুয়োর আয়তনের সমান। তো কুয়োর আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ। ওকে, খালি এগুলো লেখার সময় ঠিকভাবে লিখবেন। এবার এখান থেকে আমি তো পাই ক্যান্সেল করতে পারি, এই সাইডে পাই এই সাইডে পাই এই সাইডে পাই ক্যান্সেল করতে পারি। তো ক্যান্সেল হলে বাকি কি থাকবে এখানে R2 স্কোয়ার S2 মাইনাস R1 স্কোয়ার S2। এখানে দেখুন আমি S2টাও কমন নিতে পারি, এই যে আমি দেখাচ্ছি এখানে S2টাও কমন নিতে পারি, পাই তো ক্যান্সেল কারণ সব জায়গায় তিনোটাতে পাই আছে, এখানে পাই কমন নিয়ে আমি ক্যান্সেল করতে পারি। তো আর দেখালাম না, এখানে এটা S2 সরি। তো এখানে S2 যদি কমন নিই তাহলে এখানে কি R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, আর এখানে পাই তো ক্যান্সেল বাকি R1 স্কোয়ার H1। তো এখান থেকে আমার কি লাগে S2 লাগে, তো বাকি আমি মান বসাই দিই S2 ইকুয়াল টু এই যে R2 কত আমার 5.5 স্কোয়ার 5.5 হোল স্কোয়ার। ওকে, এটা ব্র্যাকেট দিই মাইনাস R1 স্কোয়ার, R1টা কত আমার এই যে 1.5 হোল স্কোয়ার। ওকে, ইকুয়াল টু R1 স্কোয়ার এখানে সেম 1.5 হোল স্কোয়ার।
ইন্টু H1, H1টা কত আমার, এই যে H1টা 14 ইন্টু 14। তো এখান থেকে আমি ক্যালকুলেশন করি, এবার ক্যালকুলেশন করলে হয়ে যাব H2, আমি যদি 5.5 এর স্কোয়ার করি মানে 55 পূরণ কত, 5 5 25, 5 5 25 কত 27, সেম এখানে 5 7 2, এটা করলে 5 কত 12, এখানে 7 আর 2 কত 9 10 3, তার মানে আমি 330.25। কেন পয়েন্ট, কারণ স্কোয়ার মানে দুইবার পূরণ, দুইবার মানে এই যে এখানে একটা পয়েন্ট, এখানে টোটাল 2 ঘর পরে পয়েন্ট, মাইনাস 15 স্কোয়ার মানে 225, কিন্তু 2 ঘর পর পয়েন্ট, এখানে পয়েন্ট, ইকুয়াল টু এখানে সেম 15 স্কোয়ার মানে 2.25 ইন্টু এইচ কত 14। ওকে, তো এখান থেকে দেখুন H2 ইকুয়াল টু কি হবে, H2 এর ব্র্যাকেটে এটার থেকে এটা বিয়োগ করব, তো বিয়োগ করলে পয়েন্টের পরে 25 তো বিয়োগ হয়ে গেছে, বাকি কত এখানে 28 শুধু, ইকুয়াল টু কত এখানে 2.25 ইন্টু 14। এই 14 উপরে উপরে আছে, 14 দিয়ে আমি এটারে কাটতে পারি, 14 দুগুণে কত 28, তাহলে H2 ইকুয়াল টু কত হয়ে যাবে, এই যে 2.25 বাই কত নিচে 2, এই 2টা এদিকে চলে গেলে নিচে হয়ে যাবে, 2 দিয়াকে যদি এটাকে ভাগ করি 2 একে 2, পয়েন্ট আছে 2 একে 2, 2 দুগুণে 4, এরপরে কত 1 আছে মানে 10, 5 গুণে 10, তো এত মিটার উচ্চতা 1.125। ওকে, H2, তাহলে আমার যে বাঁধটার উচ্চতা সেটা হচ্ছে 1.125। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 5 বললো আইসক্রিম পূর্ণ একটি বেলন আকৃতির কোঠার ব্যাস, যে একটা বেলন আকৃতি কোঠা আছে যেখানে পুরোপুরি ভর্তি আছে আইসক্রিমই, যার ব্যাস দেওয়া আছে কত 12 সেন্টিমিটার এবং উচ্চতা কত 15 সেন্টিমিটার। এটা তো বেলনের, আমি যদি লিখি বেলনের ব্যাস মানে ব্যাসার্ধ ডাইরেক্ট বাইর করতে পারি, ব্যাসার্ধ দেওয়া আছে মানে R1 লিখি ইকুয়াল টু কত দেওয়া আছে 12/2 মানে 6 সেন্টিমিটার। ওকে, আর কি দেওয়া আছে এখানে, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে কত 15 সেন্টিমিটার। ওকে, বললো এই আইসক্রিমটুকু, এখানে যতগুলো আইসক্রিম আছে এই আইসক্রিমটুকু 12 সেন্টিমিটার লম্বা এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত শঙ্কুতে, এই যে একটা শঙ্কু আছে যার লম্বা কত মানে লম্বা মানে উচ্চতা 12 সেন্টিমিটার আর এর ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার। ওকে, এমন ভাবে স্থানান্তর করতে হবে যাতে প্রতিটি শঙ্কুর মাথায় একটা আইসক্রিমের অর্ধগোলক লাগানো থাকে। নর্মালি যখন আপনারা আইসক্রিম কোল কি বলে খেয়েছেন তখন এটার মধ্যে দেখেছেন উপরে একটা অর্ধগোলক লাগিয়ে দেয়, তো এটার থেকে আইসক্রিমগুলো এখানে স্থানান্তর এরকম বানায় বানায় দিচ্ছে। ওকে, তো বললো কত এরকম শঙ্কুর সংখ্যা নির্ণয় করো, এখানে কতটা এরকম আইসক্রিম হবে সেটা বের করতে দিছে ডাইরেক্ট। তাহলে এই যে শঙ্কুর এখানে এবং শঙ্কুর যেটা শঙ্কুর শঙ্কুর ব্যাসার্ধ মানে এটা R2। ওকে, ব্যাসার্ধ এটা কত দেওয়া আছে, ব্যাস 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ মানে কত 3 সেন্টিমিটার, আর শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা H2, উচ্চতা মানে এখানে লম্ব, উচ্চতা কত দেওয়া আছে 12 সেন্টিমিটার। ওকে, আর শঙ্কুর যেটা ব্যাসার্ধ সেটা অর্ধগোলকের ব্যাসার্ধ হবে কারণ অর্ধগোলক তার উপরে, তো এটাও কত সেম 3 সেন্টিমিটার। ওকে, এখন আমার শঙ্কুর সংজ্ঞা এবার দেখুন, সাপোজ এখানে আমার 100 সেন্টিমিটার কিউবের কি আছে আইসক্রিম আছে এই ডিব্বাটাতে, তো এখানে একটা আইসক্রিম যে আমার বানানো আছে শঙ্কুর আকৃতি এইটা সাপোজ 10, একটা 10, তো এরকম কতটা আইসক্রিম হবো, আমি 10 দিয়ে ভাগ করলে 10টা হবো কারণ 10 10 কত 100। এর মানে কি আমি এই যে বড়টা বেলনের আয়তনের যদি এইটার আয়তন দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার পাই যেমন শঙ্কুর সংখ্যা, তো সুতরাং শঙ্কুর সংখ্যা ডাইরেক্ট করছি, শঙ্কুর সংখ্যাটা কি এই যে কি হবে বেলনের আয়তনের ভাগ এটা, তো বেলনের আয়তনের ফর্মুলা কি পাই R² ইস, ওকে, কিন্তু আরটা R1 আর এসটা H1, এসটা H1, তো পাই R1² ইচ, নিচে এইটার শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 পাই R² মানে R2² H2। ওকে, প্লাস এই আইসক্রিমটা তো শুধু শঙ্কু না তার উপর অর্ধগোলক আছে, তো অর্ধগোলকের আয়তন কি 2/3 পাই R³ মানে R2³। ক্লিয়ার এখানে ফর্মুলাটা, এই যে আমি এই ব্যালনের আয়তন যেটা আছে ওটারে এই শঙ্কুর আইসক্রিমের আয়তন দিয়ে ভাগ করবো, আইসক্রিমটা দুইটা আকৃতি মিলে শঙ্কু আর অর্ধগোলক। এবার দেখুন এখানে আমি কি করতে পারি, উপরেরটা তো সেম পাই R1² H1,
নিচে কি করতে পারি, আমি কমন নিতে পারি। কমন নিলে একটা 1/3 কমন, ওকে, আর একটা পাই কমন, আর একটা r2 স্কোয়ার কমন নিতে পারি। ওকে, এখানে তিনটা আছে, দুটা কমন নিয়েছি, বাকি তাহলে এখানে কি থাকবে, একটা s2 থাকবে, প্লাস এখানে একটা 2 থাকবে কারণ 1/2 3 নিয়ে নিয়েছি, আর একটা এখানে r2 থাকবে। ওকে, এবার এই পাই আর এই পাই আমি ক্যান্সেল করতে পারি, তো বাকি তো আর ক্যান্সেল করার কিছু নাই, মান বসায় দিই। r1 আমার কত ছিল, এই যে এখানে r1 6, আর h1 কত 15, তাহলে উপরে আমার এটা 6 × 6 আর h1 কত 15। এখানে দেখুন এই যে 1/3 ইন্টু আমার r2টা কত 3, মানে স্কোয়ার মানে দুইবার পূরণ, 3 × 3, ব্যাকেটে আমার s2টা কত 12, এই যে 12 প্লাস 2 × r2 মানে এখানে কত 3। ওকে, এবার এখানে দেখুন এই 3 দিয়ে আমি এই 3 কাটতে পারি, আর এই 3 দিয়ে আমি 3 দুগুণে 6, আর তো যাবে না কাটা, তাহলে উপরে কি আছে 2 × 6 × 15। নিচে যদি আমি এটা করি 3 দুগুণে কত 6, 6 আর 12 কত 18। ওকে, তো এবার যদি আমি এই 6 দিয়ে এটারে কাটা যায় 3 6 কত 18, আবার এই 3 দিয়ে এটারে কাটা যায় 3 5 15, তো কারেক্ট আনসার কি, বাকি 2 আর 5 আছে, 5 দুগুণে 10, তাহলে আমার কতটা এরকম আইসক্রিম হবে 10টা, কারেক্ট আনসার এটা। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কইছে প্রতিটি রূপার মুদ্রার ব্যাস, এই যে একটা রূপার মুদ্রা আছে যার ব্যাস কত দেওয়া আছে এত সেন্টিমিটার, তাহলে মুদ্রার যেটা আছে মুদ্রার ব্যাসার্ধটা কি হবে, কারণ ব্যাস দেওয়া আছে এত, তো ব্যাসার্ধ আর কত হবে, এই যে 1.75 বাই কত 2 সেন্টিমিটার। এবং এটার যে থিকনেস আছে, এই যে মুদ্রাটা অ্যাকচুয়ালি কিসের আকৃতি, ব্যালনের, কারণ আপনি একটার উপরে একটা মুদ্রা বসাতে থাকেন, এই যে এরকম বসাতে থাকেন, তো এটা কিসের আকৃতি হয়ে যাব, ব্যালনের আকৃতি। ওকে, তো এটা একটা ব্যালনের ছোট্ট অংশ, মানে উচ্চতা বহুত কম, যেটা কত দেওয়া আছে এত মিলিমিটার। এত মিলিমিটার মানে কি, মানে উচ্চতা যদি লিখি আমি এটারে, থিকনেস মানে উচ্চতা, এখানে এইচ লিখি। ওকে, তো এটা কত দেওয়া আছে 2 মিলিমিটার। তো মিলিমিটার থেকে যেহেতু বাকিগুলো আমার সেন্টিমিটারে আছে, এটারও সেন্টিমিটারে লাগবো, তো কত মিলিমিটারে 1 সেন্টিমিটার, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। তো যখনই মিলিমিটার থেকে সেন্টিমিটারে বানাবেন, তো এটাকে 10 দিয়ে ভাগ করবেন, তাহলে এটা কিস হয়ে যাবে সেন্টিমিটারে, তাহলে ভাগ করলে 0.2 সেন্টিমিটার। ওকে, উচ্চতা পেয়ে গেলাম এটা। এবার কইছে কি, এই যে মুদ্রাটা আছে এরকম মুদ্রাটারে গলায়া, যে 5.5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার মাপের একটি আয়তীয় ঘনক, আয়তীয় ঘনকের মাপ যখন দেওয়া হয় এভাবে দেওয়া হয়, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এইভাবে দেওয়া হয়। ঠিক আছে, তো একটা আয়ত ঘনক তৈরি করার জন্য কতটি মুদ্রার প্রয়োজন হবে জিজ্ঞাসা করছে এই মুদ্রাগুলা দিয়ে। তার মানে কি, আমি একটা আয়তীয় ঘনক বানাবো, এই যে বাক্স যেটা আছে একটা আয়তীয় ঘনক বানাবো। ওকে, তো এই আয়তীয় ঘনক বানানোর জন্য কতটা মুদ্রা লাগবে জিজ্ঞাসা। তো সাপোজ আমি যে আয়তীয় ঘনক বানাবো সেটার আয়তন এখানে তো দেওয়াই আছে, সাপোজ কইছি আমি 100, আর এটার কইছি সাপোজ 10 বা 5, এটার 5, তাহলে কয়টা মুদ্রা লাগবে এরকম, আমি যদি 5 দিয়ে এটা ভাগ করি, 5 20 100, মানে 20টা মুদ্রা লাগবে এটা বানাইতে। তার মানে কি, আমার আয়তীয় ঘনকের আয়তনের এটাই এই মুদ্রা দিয়ে ভাগ করলে হয়ে যাব আমার কতটা মুদ্রা লাগবে। তো ডাইরেক্ট, সুতরাং মুদ্রার সংখ্যা ইকুয়াল টুটা কি, এই যে আয়তীয় ঘনকের আয়তন, তো এটার আয়তনের ফর্মুলা কি, ডাইরেক্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে যা আছে এই যে 5.5 ইন্টু 10 ইন্টু উচ্চতা কত 3.5 বাই কিউব, এটার আয়তন বুঝছি না, বড়টার আয়তন বাই ছোট মুদ্রার আয়তন। তো মুদ্রার আয়তন কি, বেলন আকৃতি, ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ। ওকে, তো এটা উপরে যদি আমি পূরণ করি, পরে করছি, 5.5 ইন্টু 10 ইন্টু 3.5, এখানে যদি করি পায়ের মান তো কিছু দেওয়া নাই, তো নিজের থেকে ধরি কত 22/7 ইন্টু আর কত আমার, এই যে আরটা 1.75/2, 1.75 বাই কত 2 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান 0.2, কিন্তু আর স্কোয়ার মানে দুইবার পূরণ, এই যে 1.75/2 ইন্টু এইচ কত 0.2। ওকে, এতটুকু হয়ে গেল। তো এবার এখানে আমি কাটাকাটি করতে পারি, যেমন এই 2 দিয়ে এটারে কাটতে পারি কত 0.1, কাটলে এই 2 দিয়ে এটারে কাটতে পারি 11 দুগুণে 22।
বাকি 7 দিয়ে এটাকে যাবে, 7 দুগুণে 14 যাবে, 7 দিয়ে এটাকে কাটতে পারি, কত 7 দুগুণে 14, 3 থাকে 35, 5 7 35, কিন্তু এখানে 2 ঘর পর দশমিক, মানে এখানেও 2 ঘর পর দশমিক হবে। ওকে, এবারে একটা জিনিস দেখুন, টোটাল আমার দশমিকের সংখ্যা, এখানে টোটাল 2 ঘর পর, এখানে 2 ঘর পর, 4 ঘর পর, এখানে 1 ঘর পর, 5 ঘর পর আছে, আর উপরে কয় ঘর পর আছে, শুধু 2 ঘর পর আছে। ওকে, তো আমি অ্যাটলিস্ট উপরের 2 ঘর উঠায় দিতে পারি দশমিক, যে কোনো একটা এখানে দশমিক উঠায়, মানে আমি অ্যাটলিস্ট 2টা উঠায় দিতে পারি। যতটা দশমিক উপরে উঠাবেন নিচেটাও উঠাবো। আমি যদি উপরে 55 ইন্টু 10 ইন্টু 3 5 35 2টা দশমিক উঠায় দিছি, তাহলে এখানে কি থাকবে, আর 11 ইন্টু এখানে দশমিকটা উঠায় দিই 2 ঘর আলা 25, আর বাকিটা থেকে যাবে, কারণ অতটা তো সেম উঠে নেই, 0.1। ওকে, এবার আমি এখানে কাটতে পারি 5 দিয়ে, এটার যদি কাটি 5 5 25, এটা 5 11 55, এই 11 আর 11 কাটতে পারি। ওকে, 5 দিয়ে এটাকে আবার কাটা যায় 5 7 35, এই 7 দিয়ে আবার এটাকে ভাগ যায়, কত 7 দুগুণে 14, 5 7 35, কিন্তু 2 ঘর আগে দশমিক। ওকে, তো উপরে আর কি আছে, শুধু 10 আছে, 10 দিয়ে এটারে আমি যদি কাটি, মানে 10 দিয়ে তো আর কাটা যাবে, 10 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর এটা 5 দিয়ে 5 5 25, মানে এই যে 0 এখানে। ওকে, তাহলে উপরে আমার কত আছে, একটা 2 আছে, আর নিচে এই দুইটা পূরণ করলে 5 একে 5, কয় ঘর পর দশমিক আছে, এখানে 1 ঘর আর এখানে 2 ঘর, টোটাল 3 ঘর পর, এখানে 0। ওকে, তো এবার যদি আমি দশমিকটা উঠাই তাহলে কি হবে, উপরে এখানে যত দশমিক আগে আছে অতটা শূন্য উপরে হয়ে যাব, সিম্পল লজিক, আর নিচে দশমিক উঠে যাব। তাহলে 5 দিয়ে এটারে ভাগ করলে কত, 4 5 20, আর 2টা শূন্য, তাহলে কারেক্ট অ্যান্সার কত, 400, টোটাল 400টা মুদ্রা লাগবে এটা বানাইতে। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 7 হইছে, বালিপূর্ণ একটা বেলনাকৃতি, একটা বালতির উচ্চতা, একটা বালতি আছে বেলনাকৃতি, যার উচ্চতা কত 12 সেন্টিমিটার এবং ভূমি ব্যাসার্ধ কত 18 সেন্টিমিটার। তো বেলনের প্রথম ব্যাসার্ধ বা উচ্চতা যেটাই লিখুন, ব্যাসার্ধ দেওয়া আছে, এটা R1 ধরি কারণ দুইটা আকৃতি, তো এটা কত ব্যাসার্ধটা, এই যে ভূমি ব্যাসার্ধ 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, আর উচ্চতা দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা মানে H1 ইকুয়াল টু কত দেওয়া আছে, 32 সেন্টিমিটার। বলছি এই বালতিতে যতগুলো বালি আছে, এই বালিগুলো আর মাটিতে ঢালছে, ঢাললে একটা শঙ্কু আকৃতি এরকম বানানো আছে, মাটিতে বালিগুলো ঢাললে একটা ঢেলে কি করছে, একটা শঙ্কু আকৃতি স্তূপ বানাইছে। যদি এই স্তূপটির উচ্চতা দেওয়া আছে, এই যে উচ্চতা কত দেওয়া আছে, 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে, তো উচ্চতা দেওয়া হয়, তবে ভূমি ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা মানে নতি উচ্চতা L আর R বাইর করতে দিছে। তো যে কোনো আমি প্রথম তো এটার আয়তন আর এটার আয়তন সমান হবে, কারণ এখানে সেম বালিগুলো আর এখানে রাখা দিছে। ওকে, তো আমি এটারও লিখি শঙ্কুর, শঙ্কুর কি দেওয়া আছে, উচ্চতা, উচ্চতা মানে H2 ইকুয়াল টু কত দেওয়া আছে, 24 সেন্টিমিটার। ওকে, নাও দুইটার আয়তনটা কি সমান, এটার আয়তন আর এটার আয়তনটা ডাইরেক্টলি লিখতে পারি। তো এই যে বেলনটার আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার ইস পাই R1 স্কোয়ার H1 ইকুয়াল টু, এটার আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার ইস পাই আর স্কোয়ার, তো আরটা কি এখানে R2 স্কোয়ার, এসটা S2। ওকে, তো এবার এখানে কারণ আমার এখান থেকে R2টা বাইরে হয়ে যাবো, আমার এটা ব্যাসার্ধ আর নতি উচ্চতা লাগে। ওকে, তো এখান থেকে এবার পাই পাই তো ক্যান্সেল, এই পাই আর এই পাই ক্যান্সেল, বাকি তো কিছু যাবে না ক্যান্সেল। আমি যদি বসাই R1 কত 18, কিন্তু 2 বার পূরণ, ইন্টু H1 কত 32 ইকুয়াল টু 1/3, R2টা তো নাই, R2 স্কোয়ার আমার লাগে, ইন্টু H2টা আছে কত 24 সেন্টিমিটার। 3 দিয়ে এটাকে কাটতে পারি, 3 আটা কত 24, এই 8 দিয়ে এখানে যাবে, উপরে যেহেতু আছে উপরেরটা উপরে কাটতে পারি, 4 আটা 32, আমার আর স্কোয়ার ইকুয়াল টু কি আছে, আর স্কোয়ার ইকুয়াল টু আছে 18 ইন্টু 18, আর এই 4টাকে আমি কি লিখতে পারি, 2 ইন্টু 2 বা 4 এখানে লিখি, তো R2টা কি হবে, স্কোয়ার উঠালে এই সাইডে রুট, রুট মানে 18 ইন্টু 18, আর 4 মানে 2 ইন্টু 2, তো রুটে কি হয়, দুটার থেকে একটা বাইরে হয়, তো 2টা 18 থেকে একটা 18 বাইরে হবে, 2টা 2 থেকে একটা 2 বার হবে, 18 দুগুণে কত 36,
তাহলে এখানে R2 আমি পেয়ে গেছি কত 36। এবার দেখুন এখান থেকে যে ফর্মুলাটা দিয়েছিলাম একটা ফর্মুলা L স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ আমার নতি উচ্চতা বের করতে দিছে এখানে, যে নতি তির্যক উচ্চতা মানে নতি উচ্চতা। তো ডাইরেক্ট ফর্মুলাটা না মনে থাকলে এভাবে দেখে নেন, এটা তো আমার ব্যাসার্ধ আর, আর এটা কত উচ্চতা, তার এটা একটা সমকোণী ত্রিভুজ মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার স্কোয়ারের সমান। তো এটা ফর্মুলা, তো ওইটা দিয়ে আমি এলটা বাইর করি। নাও এই যে এল স্কোয়ার ইকুয়াল টু R2 স্কোয়ার প্লাস S2 স্কোয়ার, কারণ এখানে সব R2 আর S2 নিয়েছিলাম। ওকে, তো এল স্কোয়ার ইকুয়াল টু R2টা কত, এই যে 36 মানে 36 স্কোয়ার প্লাস S2টা কত আমার 24 ছিল, এই যে 24 মানে 24 স্কোয়ার। তো দুইটাকে স্কোয়ার করুন, 36 স্কোয়ার করলে 6 6 36, 318 21। ওকে, এখানে 318, 3 3 9 কত 10, তাহলে 6 9 2 1। তো এখানে হবে 1296 প্লাস 24 যদি আমি স্কোয়ার করি মানে 24 ইন্টু 24, 4 4 16, 4 দুগুণে 8 96, এখানে 4 দুগুণে 8, 2 দুগুণে কত 4, তো এখানে 6, এখানে 7, আর এখানে কত 5, তাহলে হবে 576। ওকে, তো এল স্কোয়ার ইকুয়াল টু, এবার এল স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এই দুটা যোগ করলে 6 6 কত 12, 7 আর 9 কত 16 17। ওকে, হাতে 1 আছে, এটা 5 2 7 8 1 8। তো স্কোয়ার যদি উঠায় তাহলে এই সাইডে কি হবে, রুট হবে। তো রুট হলে 1872। তো এবার রুটের থেকে কিভাবে বাইর করবেন, এটাকে ফ্যাক্টরাইজেশন করুন। 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 2 দেওয়া যাবে, 4 দুগুণে 8 13, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দেওয়া যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 2 দেওয়া যাবে, 2 একে 2, 2 একে 2, 7 দুগুণে 14। এবার তো আর 2 দেওয়া যাবে না, এবার কত দেওয়া যাবে, 3 দেওয়া যাবে কিনা, দেখুন যাবে 3 দিয়ে, 3 তিরিকটা 9, 2 থাকে 27, 3 9 27, আবার 3 দেওয়া যাবে, 3 13 39। ওকে, তো আর তো যাবে না, তো আমার রুটে কি করি, দুইটা থাকলে একটা বাইর করি, এই দুইটার থেকে একটা, এই দুইটার থেকে একটা, 3। কিন্তু এটা বাইর হবে না কারণ এটা একলা আছে, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 3 আর একটা √3, 13 ভিতরে থেকে যাবে। তো 2 দুগুণে 4, 3 4 12, √13 কারেক্ট আনসার এত সেন্টিমিটার। ওকে, এবার নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন 6 সেন্টিমিটার চওড়া এবং 1.5 মিটার গভীর একটা খাল আছে। এই যে খাল দেখতে পাচ্ছেন, এখানে চওড়া আর গভীর যখন বলেছে তার মানে এটাকে দেখতে কি, এই যে আয়তীয় ঘনকের মতো একটা খাল মানে নদী আছে, ঠিক আছে। তো এই যে খালের খালের কি কি দেওয়া আছে, চওড়া মানে, আর তো গভীরতা মানে প্রস্থ দেওয়া আছে, চওড়া মানে প্রস্থ, প্রস্থ মানে কি বি, এই যে বি দেওয়া আছে কত 6 সেন্টিমিটার। ওকে, এরপরে কি দেওয়া আছে, গভীরতা মানে উচ্চতা, বা যেটাই লেখেন গভীরতা, গভীরতা দেওয়া আছে এটা কত 1.5 মিটার, গভীর মানে নিচের দিকে। এই খালের জলটা গিয়ে এই জমিটাতে ভর্তি হইতেছে, আর যে জল ভর্তি হবে, জলের স্পিডটা দেওয়া আছে, ওই যে ক্যানেল গুলো আছে না, মানুষের ক্যানেলে করে জল দেখে দিতে, তো ক্যানেল গুলার জলের যে স্পিডটা দেওয়া আছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। বলছে যদি নদী দ্বারা জমিতে সিঞ্চিত জলের গভীরতা 8 সেন্টিমিটার, এখানে যে জলের গভীরতা, এই যে জল যখন খেতিতে দিব একটু তো উচ্চতা হইব না, তো জল নর্মালি খেতি যেরকম স্কোয়ার সাইজে হয় বা কিউব সাইজে, যেটাই হোক, ঘন আয়ত আকৃতি একটা খেতি হয় এরকম, বা বর্গ আকৃতি, একই কথা। তো এটার উচ্চতা একটা হবো, তো দেখতে কি রকম হবো, এটাও একটা কিউবের মতো মানে আয়তীয় ঘনকের মতো। তো এটা কইছে এখানে যে এটার উচ্চতা, জলের উচ্চতা সেটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। তবে 30 মিনিটে জলসিঞ্চ জমির কালি নির্ণয় করো, কতটুক কালিতে জল দিতে পারবো সেটা বের করতে দিছে। তো 30 মিনিটে এখানে কতটুক জল যাব সেটা যদি জানি, আর এটার আয়তন আর এটার আয়তন সেম হবো, তো এটার আয়তন কেমন হবে, এখানে তো দৈর্ঘ্য নাই। এবার কইছে কইছে এখানে কি কইছে 10 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে, মানে 1 ঘন্টাতে জলের যে স্পিড 1 ঘন্টাতে যাচ্ছে 10 কিলোমিটার। ওকে, তো 1 ঘন্টাতে যদি 10 কিলোমিটার যায়, 30 মিনিটে কতটুক যাব, 5 কিলোমিটার জলের স্পিড। 1 ঘন্টাতে জলের স্পিড 10 কিলোমিটার, এই যে 1 ঘন্টায় জলের
স্রোত বা স্পিড, যেটাই স্রোত, স্রোতের বেগ কত, 10 কিলোমিটার। 10 কিলোমিটার যায় 1 ঘন্টাতে। জলের স্রোতের বেগ বা জল যেটা যায় সেটা কত, 10 কিলোমিটার। তাহলে 30 মিনিটে, 1 ঘন্টাতে জলের অতিক্রম করা দূরত্ব, বেগ না, হ্যাঁ বেগ হচ্ছে মানে প্রতি ঘন্টা 10 কিলোমিটার যায়, তো জলের অতি কত দূরে যাব সেটা কইছি, অতিক্রম করা দূরত্ব, করা দূরত্ব কত, 10 কিলোমিটার। তাহলে 30 মিনিটে কত হবো, তার অর্ধেক হবো 5 কিলোমিটার, মানে 30 কিলোমিটার জল যে যায় কত কিলোমিটার যায়, 5 কিলোমিটার। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ তো আছে, তার মানে লম্বাটা কত, 5 কিলোমিটার পেয়ে গেছি। তার মানে সুতরাং এল যেটা দৈর্ঘ্য, এই যে ক্যানেলটার দৈর্ঘ্য এল, সেটা কত, 5 কিলোমিটার। এখন কি এটার আয়তন আর জমির আয়তনের সমান? একটা জিনিস মনে রাখুন, যখনই কোনো জিনিস আয়তন হয়, আয়তনটা কি হয়, কালি ইন্টু উচ্চতা, কালি ইন্টু উচ্চতা। মানে কেমনে, এই যে একটা বাক্স আছে, এটার আয়তনের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এল ইন্টু বি ইন্টু এইচ। ওকে, এল ইন্টু বি ইন্টু এইচ। তো এখানে এল ইন্টু বি টা কি, এই যে একটা আয়তীয় ঘন আয়তর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এল ইন্টু বিটা কি, কালি ইন্টু উচ্চতা। যখনই আমরা কোনো জিনিসের কালি ইন্টু উচ্চতা করি তখনই এটা আয়তন। ওকে, সব জিনিসের ক্ষেত্রে হবে এইগুলা, বা শঙ্কু ওগুলার ক্ষেত্রে হয়, কালি ইন্টু উচ্চতা হয়েছে আমার আয়তন। তার মানে এটার আয়তন আর জমির আয়তন সমান হবে, কারণ জল যতগুলো এখানে গেছে ওটারই। তো নাও এই যে এটার আয়তন, ক্যানেলের আয়তনের ফর্মুলা কি, এই যে ক্যানেলটাও এই আকারের, মানে আয়তীয় ঘনক আকারের, তো এল ইন্টু বি ইন্টু কি এইচ ইকুয়াল টু জমির কালি, জমির কালি ইন্টু কি হবে, জমির কালি ইন্টু উচ্চতা, এই যে জলের উচ্চতা। ওকে, তো এখানে এলটা কত আমার 6, বিটা কত 1.5, আর এইচটা 5 কিলোমিটার, মানে এখানে যেহেতু এগুলা মিটার, এটা ইকুয়াল টু কত, 5000 মিটার, 5000 মিটার। তো এটা 5000। ওকে, কারণ দেখুন এগুলো মিটারে দেওয়া আছে, তাই এটা মিটারে লিখতে হবে। ইকুয়াল টু জমির কালি, জমির কালিটা আমার বাইর করতে লাগে, তো জমির কালি এটা যেটা আমার লাগে ওটা এক্স ধরি, কিন্তু উচ্চতা, এই উচ্চতা দেওয়া আছে দেখুন 8 সেন্টিমিটার, কইছে জলের গভীরতা বা উচ্চতা কত, 8 সেন্টিমিটার। কিন্তু এটা সেন্টিমিটার আর এগুলো মিটার, তো এটার আমার কি করতে লাগবে, এটারও মিটারে কনভার্ট করতে লাগবে। তো 8 সেন্টিমিটার ইকুয়াল টু কি হবে, 100 সেন্টিমিটারে 1 মিটার, মানে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা মিটার হবে, তো বাই কত, 100 লিখে দিই। ওকে, এবার দেখুন, সরি এখানে 100 আছে, এখানে যদি আমি এটা ক্যালকুলেশন করি এক্স এর মান, তাহলে এগুলা তো উপরে চলে যাবে, 8 দিয়ে যদি ডাইরেক্ট ভাগ চায় না, 6 ইন্টু 1.5 ইন্টু এখানে 5000, আর ইন্টু এখানে যে 100 আছে এখানে উপরে চলে যাবে, নিচে ডিভাইড বাই কত, 8 ইকুয়াল টু কত, এক্স। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটতে পারি, 4 25 কত, 100। ওকে, এবার এক্স ইকুয়াল টু বাকি সব পূরণ, তো বাকি যদি পূরণ করি, এখানে 25 আর 5 কত, 5 25, 125, 125, শূন্যগুলো পরে বসাবো, আর এখানে 3 15 কত, 45। আমি এটা পূরণ করলে 5 5 25, 5 দুগুণে 10 12, 5 একে 5 কত, 6। ওকে, 4 5 20, 2 আছে, 4 দুগুণে 8 10, 1 আছে, 4 একে 4 5, তাহলে এখানে 5 2 6 কত, 5। টোটাল কয় ঘর পর দশমিক, এখানে আমার তিনটা শূন্য আছে, তো তিনটা শূন্য আমি বসাতে পারি, আর দশমিক কয় ঘর পর, 1 ঘর পর, মানে এখানে। তার মানে আমার আনসার এত, এই যে 562500 মিটার স্কোয়ার। ওকে, আর একটা জিনিস কি, 1000 এ 10,000, এই যে 10,000 একক, দশক, শতক, হাজার, 10,000 মিটার স্কোয়ারে, সরি মিটার কিউব, এখানে কিউব, মিটার কিউবে কি হয়, 1 হেক্টর। তো এখানে যদি আমি 10,000 দিয়ে ভাগ করি, মানে 4টা শূন্য দিয়ে ভাগ করি, তাহলে এখানে কি হবে, 1 2, এই 2টা শূন্য তো কাটা, বাকি ভাগ করলে 2 ঘর আগে দশমিক এখানে, মানে 56.25 হেক্টর, হেক্টর। ওকে, তো আজকে এখানে কমপ্লিট 13 যেটা 3 আছে শেষ। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের আরো ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ দেখার জন্য।